ইউনুসের করে যাওয়া চুক্তির ফাঁদে পড়েছে বাংলাদেশ। এখন শূকরের মাংস আমদানির পথে যাচ্ছে বাংলাদেশ। এখন কি ধর্মীয় অনুভূতিতে লাগছে না সরকারের মাথায় বসে থাকা প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের? বাংলাদেশের কর্মকাণ্ডে এমন এইসব বিভিন্ন প্রশ্ন সামনে আসছে। আমাদের প্রতিবেদনটি শেষ পর্যন্ত দেখলেই জানতে পারবেন তলে তলে কি চলছে বাংলাদেশে। তাই আপনাদের কাছে আমাদের অনুরোধ, প্রতিবেদনটি শেষ পর্যন্ত দেখবেন। আমাদের নতুন পেজ সাবস্ক্রাইব করুন আরও বাংলাদেশের খবর পেতে। অন্তর্বর্তী সরকারের আমলে যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত বাণিজ্য চুক্তিকে ঘিরে দেশে উদ্বেগ এবং বিতর্ক ক্রমেই বাড়ছে। চুক্তির বিভিন্ন ধারা বিশ্লেষণ করে সংশ্লিষ্ট মহলের একাংশ দাবি করছেন যে এটি শুধু অর্থনৈতিক নয়, বরং বাংলাদেশের ধর্মীয় এবং সামাজিক বাস্তবতার উপরও দীর্ঘমেয়াদী প্রভাব ফেলতে পারে। বিশেষ করে চুক্তিতে ব্যবহৃত মিট এবং মিট প্রোডাক্ট শব্দবন্ধ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বিশ্লেষকদের একটি অংশের আশঙ্কা যে এই ধরনের সাধারণ শব্দের আওতায় ভবিষ্যতে শূকরের মাংস আমদানির সম্ভাবনাও অন্তর্ভুক্ত হয়ে যেতে পারে। চুক্তির আওতায় মার্কিন খাদ্য এবং কৃষি পণ্যের জন্য বাজার উন্মুক্ত করার বিষয়টি গুরুত্ব পেয়েছে। পাশাপাশি যুক্তরাষ্ট্রের স্যানিটারি এবং ফাইটো স্যানিটারির মানদণ্ড গ্রহণ এবং তাদের অনুমোদিত খাদ্যপণ্যের আমদানি সহজ করার বিষয়টি ভবিষ্যতে দেশের বাজারে নতুন ধরনের পণ্যের প্রবেশকে ত্বরান্বিত করতে পারে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। আন্তর্জাতিক বাণিজ্য কাঠামোতে বৈজ্ঞানিক মানদণ্ড একটি গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে বিবেচিত হয়। ফলে কোনো পণ্য নিষিদ্ধ রাখতে হলে সেটিকে বৈজ্ঞানিকভাবে ক্ষতিকর প্রমাণের প্রয়োজন পড়ে। তবে বাংলাদেশের শূকরের মাংস বর্জনের বিষয়টি মূলত ধর্মীয় এবং সামাজিক বিশ্বাসের উপর প্রতিষ্ঠিত, যা আন্তর্জাতিক বাণিজ্য কাঠামোর আলোচনায় নন সায়েন্টিফিক ব্যারিয়ার হিসাবে ব্যাখ্যা পাওয়ার ঝুঁকিতে থাকতে পারে বলে বিশ্লেষকদের একটি অংশ মনে করছেন। এই বিষয়ে তারা আরো বলছেন, ভবিষ্যতে যদি এই ধরনের ব্যাখ্যা বা চাপ তৈরি হয়, তাহলে বিদ্যমান নীতিগত অবস্থান ধরে রাখা এবং বাংলাদেশের জন্য চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে। যদিও চুক্তিতে সরাসরি এমন কোনো নির্দেশনা নেই, তবে কাঠামোগত ব্যাখ্যা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। এদিকে চুক্তিটি অন্তর্বর্তী সরকারের সময়ে সম্পন্ন হওয়ায় রাজনৈতিক অঙ্গনেও সমালোচনা দেখা দিয়েছে। অনেকেই বলছেন, জাতীয় স্বার্থ সংশ্লিষ্ট একটি গুরুত্বপূর্ণ চুক্তি পর্যাপ্ত জন আলোচনা ছাড়া সম্পন্ন হওয়ায় ভবিষ্যতে নীতিগত সিদ্ধান্ত গ্রহণে জটিলতা তৈরি হতে পারে। সরকারের পক্ষ থেকে এখনো চুক্তির পূর্ণাঙ্গ ব্যাখ্যা প্রকাশ না করায় জনমনে প্রশ্ন এবং উদ্বেগ বাড়ছে। ফলে বিষয়টি এখন শুধু অর্থনৈতিক পরিসরে সীমাবদ্ধ নেই, বরং ধর্মীয় মূল্যবোধ, সামাজিক বাস্তবতা এবং রাষ্ট্রের নীতিগত অবস্থানের প্রশ্নেও আলোচনা এসেছে। সব মিলিয়ে চুক্তিটি ঘিরে দেশজুড়ে একটি নতুন বিতর্ক তৈরি হয়েছে, যেখানে বিভিন্ন মহল ভবিষ্যৎ প্রস্তাব এবং নীতিগত ঝুঁকি নিয়ে আলোচনা করছেন, এবং যা বাংলাদেশে বসবাসকারী সংখ্যালঘু অর্থাৎ সনাতনী হিন্দুদের জন্য মারাত্মক সংকেত বহন করছে।